নমস্কার, শুভ দিনের শুভেচ্ছা। এই যে গাছে গুটি কয়েক আপেল ঝুলছে, একটাও পাতা নেই। গেছিলাম স্টোরে মাছ কিনতে, স্পেশালি আসার সময় এইগুলো রাস্তায় পড়ে, কিন্তু আপেল গাছে আপেল ঝুলছে, একটাও পাতা নেই। এমনি এই সমস্ত গাছগুলোতেই ছোট ছোট ফল আছে, কিছু বেরি ট্রি। জানি না এগুলো ইয়েলো বেরিজ এগুলো খায় কি না, বাট যাই হোক, গাছ ভর্তি হলুদ হলুদ ফল, পাতা একটাও নেই, পাখিগুলো খেয়ে যাচ্ছে। একটু এই ফোনটাতে ক্যামেরাটা একটু ডাউন, ক্লিয়ার দেখা যাচ্ছে না, প্লাস আকাশ তো অন্ধকারময়, মেঘময়। 12টার দিকে, 12টা বাজছে এখন, বুধবার, তাও কীরকম একটা অন্ধকার। মাত্র 2-3 ঘন্টা একটু এই তবু আলো দেখা যায়, এরপরে বিকেল হতে না হতেই সব সন্ধে হয়ে যাবে। পাখিগুলো টুকরে টুকরে খাচ্ছে, হলুদ হলুদ ফলগুলো আছে, শুধু কোনো পাতা নেই, খুব সুন্দর দেখতে লাগছে। যাই হোক, গেছিলাম মেনলি মাছ কিনতে, তো স্টোর খুঁজে খুঁজে স্যামন ফিশ আর প্রন, এগুলো হচ্ছে ড্যানিশ স্টোরে, ইন্ডিয়ান স্টোরে যাইনি, অতটা সময় পাইনি। তো মাছগুলোকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তার কারণ হচ্ছে একটু স্মেল লাগে আমাদের, তো এই জন্য একটু লেবুর রসও দিই, ভিনিগার আমার কাছে নেই। আমি রান্নাঘরে যখনই কাজ করি, সবাই ব্যাকগ্রাউন্ডে ঠাকুরের গান শুনতে পারবেন। তার কারণ হচ্ছে আমি বিশ্বাস করি খাওয়াটা খুব একটা পজিটিভ জিনিস, ভালো থাকার একটা উপায়, তার মধ্যে পজিটিভ ভাইব্রেশন যাওয়া উচিত। তো অন্য কোনো কিছু না ভেবে ঠাকুরের গান খেলে জৈসা আন বৈসা মান, ওই জন্য। যাই হোক, এটা কালিয়া মতন করলাম সিম্পল ওয়েতে, পেঁয়াজ, আদা, রসুন কষিয়ে একটু ক্যাপসিকাম, আলু সেদ্ধ করে লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা আমি সবসময়ই আনি সবজি খাওয়ানোর জন্য, সবজিগুলোর সদুপায় করার একমাত্র এটা। যদি আমি প্লেন সবজি বানাই কেউ খাবে না, কিন্তু একটু চিংড়ি মাছ দিয়ে দিলে তার মধ্যে যা দেবো, কুমড়ো, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, আলুগুলো সেদ্ধ করে দিয়েছিলাম, ওগুলো একটু কষিয়ে নিয়েছিলাম, তো একটু রসা রসা করে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে পরে একটু সবজি মশলা, একটু গরম মশলা দিয়ে নুন, হলুদ, মিষ্টি পরিমাণ মতো দিলেই ভালো লাগে মোটামুটি এগুলো। যাই হোক, আমাদের লাঞ্চ রেডি। ব্রেকফাস্টে বাবুকে ব্রেড দিয়েছিলাম, স্কুল থেকে চলে এসছে, আজকেও স্পেশাল দিন ছিল। হ্যাঁ, ল্যাপটপ দিয়েছি, দেখি দেখা 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 যে ল্যাপটপ দিয়েছে। খুব এক্সাইটেড ছিলাম। হ্যাঁ, আমরা এক্সাইটেড ছিলাম যখন ফার্স্ট বার ল্যাপটপ। ল্যাপটপ ব্লু লাইট ভালো। হ্যাঁ, কালো কালো আর ব্লু দুটো রকমের আছে। চার্জার দিয়েছে? হ্যাঁ, এটা যখন পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়েছিলাম 5 মিনিট ধরে লোড হয়েছে। কি স্কুলে না ওপেন ইন্টারনেট? স্কুল ইন্টারনেট। এই দেখো, আমি একটা পাওয়ার পয়েন্ট বানিয়েছি। প্রজেক্ট বানিয়েছে, ওটা আমি বাবাকে নিজে থেকে বানাইনি, দেখাচ্ছিল, কালকে ট্যুরে গেছিল বলেছিল বলে একজন একটা সময় ধরে একজন বানিয়েছি, অথরের যদি না থাকে না। গ্রেভিয়ার দেখতে, কিছু হিস্টোরিক্যাল প্লেসেস দেখতে, সেটারই মানে হচ্ছে ট্যুর অন এসি অ্যান্ডারসন, ড্যান্সকে ফরফাদার ও রমেশ হচ্ছে ড্যানিশ অথর অ্যান্ড নোভেলিস্ট। নেক্সট পেজে যা, এই যে এটা স্ট্যাচু অফ এসি অ্যান্ডারসন অ্যাট রাজুস প্লাজ। এটা হচ্ছে স্ট্যাচুর, কালকে দেখেছিলাম, এটা গুগল থেকে করেছি কারণ আমার কোনো ছবি নেই, ট্যুর ছবি হয়, করে ডাউনলোড করতে হ্যান্ডস অন হয়, এটা একটু এসি অ্যান্ডারসনের ব্যাপারে একটু জিনিসপত্র লিখেছি। থিওরি কম। Born in Odessa near Copenhagen. এটা ড্যানিশ ইন্ডাস্ট্রিজ হাউস, ড্যানিশ ইন্ডাস্ট্রিজ হাউস, এখান থেকে এই কিংগুলো বেরিয়েছিল, এই দুটো কিং। উই স হোল্যান্ডস কিং,
Holland's King and হ্যাঁ এটা তো টাচ স্ক্রিন সেটা শুনেছি। অ্যান্ড ড্যানিশ কিং ইন ড্যানিশ ইন্ডাস্ট্রিজ হাউস, এটা মানে এটা হচ্ছে হোল্যান্ডের কিং, এটা হচ্ছে ড্যানিশের কিং, কালকে দেখেছিলাম এখান থেকে বেরোচ্ছিল। ল্যাপটপ নিয়ে বসতে থাকে ক্লাসরুমে। এটা হচ্ছে এটা হচ্ছে we went to Norebro and এতে করে লেখা went till grave of H.C. Anderson in Assistance Cricket Academy। এই জায়গাটার নাম হচ্ছে ক্রিকেট অ্যাসিস্ট্যান্স ব্রিটিশ কর এখানে আর এটা টাচ স্ক্রিন এটা কর। এটা আমার একটা স্পেশাল টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে যেহেতু আমরা খুব ঠান্ডার জায়গায় থাকি, গরম জলে স্নান করি, জলটাও মাঝে মধ্যে হালকা গরম খাই, এই জন্য না পেট আর শরীরটাকে ঠান্ডা রাখার জন্য এই 4টে মহামন্ত্র মৌরি, জোয়ান, মেথি আর জিরে, এটাকে জলে ভেজাই, কখনো ওভারনাইট ভেজাই, কখনো সকালে ভেজাই, বিকেলে খাই, লাল রং হয়ে যায়। একটু যদি না খেতে যায় একটু গুড় দিয়েও খেতে পারে। তো আমি এটাকে ঢেকে রাখি এবং সারাদিন এটাকে একটু একটু করে দিতে থাকি, 1 গ্লাস করে 3 দিন হয়ে যায়। ডিনারে বানিয়েছিলাম চিকেন পাতলা করে, মাঝরাত্রে। এটা আমার অভ্যেস, যদি এটা ঠাকুরের প্রসাদ বেসিক্যালি, আমি যখন প্রসাদটা তুলি তখন আমার খাওয়া হয় না, তো আমারটা ফ্রিজে থাকে, আমি রাত্রেবেলা খেয়ে নিই, আগে খেলে রাত্রেবেলা খাই না।